আচ্ছা, রোজায় কি পেঁয়াজের দাম বাড়তে পারে? না, নির্বাচনে না বাড়ার কোনো দেখি না, বাড়ার কোনো সম্ভাবনা নাই। না বাড়ার মনে উৎপাদন কেমন হয়েছে এবার পেঁয়াজের? উৎপাদন হয়েছে, ভালোই হয়েছে, উৎপাদন ভালো হয়েছে এবার। আচ্ছা, তো এখন এই যে কৃষকেরা কেমন দাম পাইটায়? এখন পর্যন্ত আছে একটু কম। কৃষকের যদি একটু বাঁচাইতে তা একটু বৃদ্ধি হওয়া উচিত। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আড়তে। দর্শক, আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দরদাম, তা দর্শক আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ী বিষয়ে আর কি কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে রসুন রয়েছে, এগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে তা আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ী বিষয়ে কথা বলে জানিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কেমন আছেন? ভালো। আজকের এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে? বাড়তি দিকে না কমতি দিকে? বাজার একভাবেই আছে, 35, 36, 37 এইভাবে। আমদানি কেমন? আমদানি কেমন? আমদানি আছে, মোটামুটি আছে। আমদানি মোটামুটি রয়েছে। এখন এই যে পেঁয়াজের দাম কি আজকে বাড়ছে না কমছে? না বাড়ে না, একভাবেই আছে। একভাবেই রয়েছে। আচ্ছা, তো আমরা যে এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি খুবই ভালো সাইজের পেঁয়াজ, এই পেঁয়াজটা আজকে বিক্রি হচ্ছে কত করে? 37 টাকা, 30 টাকাও আছে, মাঝে মাঝে 30 টাকা আছে। ওই ধরেন কুষ্টিয়ার পেঁয়াজ, মেহেরপুরের পেঁয়াজ কম দামেরও আছে। কম দামেরও আছে। আচ্ছা, তো এরপরে এগুলোর দাম রয়েছে কত? ওটা হইলে 37 টাকা, এইটা হইলে 35 টাকা, ওইটা হইলে 36 টাকা। আচ্ছা, এগুলো হ্যাঁ, মানে এগুলো 36 টাকা দরে বিক্রি 36 হচ্ছে। টাকা। আচ্ছা, আমদানি কেমন? আমদানি আছে, মোটামুটি ভালোই আছে। আমদানি মোটামুটি ভালো রয়েছে। বেচা কিনা কেমন চলে? বেচা কিনা একটু কম। বেচা কিনা একটু কম চলে। আচ্ছা, রোজায় কি পেঁয়াজের দাম বাড়তে পারে? না, নির্বাচনে না বাড়ার কোনো দেখি না, বাড়ার কোনো সম্ভাবনা নাই। না বাড়ার মনে উৎপাদন কেমন হয়েছে এবার পেঁয়াজের? উৎপাদন হয়েছে, ভালোই হয়েছে। উৎপাদন ভালো হয়েছে এবার। আচ্ছা, তো এখন এই যে কৃষকেরা কেমন দাম পাইটায়? এখন পর্যন্ত আছে একটু কম। কৃষকের যদি একটু বাঁচাইতে তা একটু বৃদ্ধি হওয়া উচিত। জি জি, কয় টাকা ধরেন পেঁয়াজের দাম হলে ঠিক হইতো? এদিকে ধরেন 40 টাকা, ওদিকে ধরেন 50 টাকা খুচরা বাজারে। 50 টাকা। এইভাবে থাকলে ভালো হইতো। ভালো হইতো, সবাই আর কি। জি জি জি, বুঝতে পারছি। সামনে বাড়ার কোনো সম্ভাবনা নাই? না, সম্ভব না। আচ্ছা, এরপরে আলুর বাজার কি অবস্থা? আলুর বাজার তো 12 টাকা, 12.5 টাকা, 13 টাকা, 14 টাকা। আলুর বাজার 10। আলু কি শেষ? কৃষকেরা কি কৃষকের তো মরছে, কৃষক শেষ? শেষ কৃষক একদম ওইটা শেষ। শেষ। ব্যাপারী মরছে বলে? কৃষক মরছে, ব্যাপারী মরছে। বেশি মরছে ব্যাপারী। আচ্ছা, তো এবারে দেশি রসুন? দেশি রসুন 50 থেকে 55। 50 থেকে 50 টাকা দরে বিক্রি হচ্ছে দেশি রসুন। দেশি রসুন। আর পুরন রসুন মানে যে এগুলো তো ওই যে পুরন রসুন শুকনা। আচ্ছা, নতুন রসুনের বাজার মানে নতুন রসুন আসবে কবে? এখনো এই তো আর 8-10 দিন পরই চলে। 8-10 দিন পরে চলে আসবে দেশি রসুন, মানে যে কাঁচাটা নতুন। আচ্ছা, এরপরে চায়না রসুনের বাজার কেমন রয়েছে কাকা? চায়না রসুন 35-36। 35-36 এরকম। কমও আছে, কমও আবার আছে। আচ্ছা। হ্যাঁ, আবার কয় টাকা? এই আছে 32-33। 32-33 রকমের মাল, বিভিন্ন রকমের দাম। জি জি, বুঝতে পারছি। তো এই যে আলুর আমদানি তো ভালো না? আলুর আমদানি ভালো। লাল আলু কত করে? লাল টাকা, লালটা 12.5-13। 12.5-13। আর আপনার পুরান আলু রাজশাহী? পুরান আলু 12.5 টাকা, 12 টাকা, 12.5 টাকা, 12.5-13 এরকমের দাম রয়েছে। আচ্ছা, সামনে কি আলুর দাম বাড়তে পারে? না বাড়বে না, দেরি। আলুর দাম আর বাড়বে না? পেঁয়াজের দাম বাড়বে? না বাড়বে না। রসুনের দাম বাড়বে? না, কিছু দামে না বাড়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে। আচ্ছা, যখন কৃষকের এই যে আপনার যে উৎপাদন করতে, আচ্ছা, তো আপনার নাম? মোহাম্মদ আবুল হোসেন, তাজবানি জেলায়, বরিশাল। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই যে ব্যবসায়ীর সাথে কথা বলে জানিয়ে দিয়েছি আজকের বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। তো দর্শক, আমরা কিন্তু এই যে পেঁয়াজের দাম যেটা জানলাম আর কি দর্শক, 34 থেকে 36 টাকা দরে কিন্তু 32, 34, 36, 35 এরকমের কিন্তু পেঁয়াজের দাম রয়েছে দর্শক আজকে। তো দর্শক, আপনারা দেখলেন আজকের বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে। দর্শক, তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক।